যারা ইউটিউবে শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের সবথেকে বড় যে কনফিউশন তা হলো একটা শর্টস ভিডিওতে কত মিলিয়ন ভিউ হলে ইউটিউব শর্টস ফান্ডে দেয়। আর যদি ইউটিউব শর্টস ফান্ডে দেয় তাহলে সে শর্টস ফান্ডে কী করে ক্লেম করতে হবে। আর যদি সে শর্টস ফান্ড আপনি ক্লেম করেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি কী করে সে শর্টস ফান্ডে নিয়ে আসবেন, এবং এই সম্পূর্ণ প্রসেসটা হইতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ইউটিউব সময় নেয়। আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা বিষয় আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। স্টেপ নাম্বার 1 হলো আমাদের শর্টস ভিডিওগুলোতে কত মিলিয়ন ভিউ থাকলে ইউটিউব শর্টস ফান্ডে দেয়। মূলত যেহেতু আমি এই পর্যন্ত একবার শর্টস ফান্ড পাইছি ইউটিউব থেকে, তো মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আছে যে কত মিলিয়ন ভিউ হলে ইউটিউব শর্টস ফান্ডে দেয়। মূলত যখন আপনি ফার্স্ট টাইম ইউটিউব থেকে শর্টস ফান্ড পাবেন, অথবা ফার্স্ট টাইম যদি ইউটিউব আপনাকে শর্টস ফান্ড দেয়, তাহলে কিন্তু মিনিমাম 40 থেকে 50 মিলিয়ন ভিউ লাগবে আপনার। তো আবার কিছু কিছু এমনও চ্যানেল আছে যে চ্যানেলগুলোতে ইউটিউব 20 থেকে 25 মিলিয়ন ভিউতে কিন্তু শর্টস ফান্ড দিচ্ছে, অনেকে কিন্তু পাইছে। বাট সর্বপ্রথম যখন আমি শর্টস ফান্ডে পাই তখন কিন্তু আমি 45 মিলিয়ন ভিউতে কিন্তু ইউটিউব আমাকে শর্টস ফান্ড দেয়। তো এখানে কিন্তু 20 থেকে 25 মিলিয়ন ভিউ কমপ্লিট হবার পরে কিন্তু আপনি শর্টস ফান্ড পাইতে পারেন। আবার এমনও হইতে পারে 40 থেকে 50 মিলিয়ন ভিউ কমপ্লিট হলে ইউটিউব আপনাকে শর্টস ফান্ডে দিবে। তো এটা অ্যাকচুয়ালি ইউটিউবের কাছে ইউটিউব কাকে কখন শর্টস ফান্ডে দিবে। বাট যদি নিজস্ব ভিডিও হয় তাহলে কিন্তু আপনি শর্টস ফান্ড পাবেন, এইটুকু শিওর থাকেন। এখন অনেকের প্রশ্ন থাকে যে একটা ভিডিওতে যদি 40 মিলিয়ন 50 মিলিয়ন, অথবা একটা চ্যানেলে যদি 40 মিলিয়ন 50 মিলিয়ন ভিউ থাকে, তারপর যদি ইউটিউব শর্টস ফান্ডে দেয়, তাহলে আমরা এই ভিউগুলো কীভাবে জেনারেট করব। মূলত শর্টস ভিডিওতে কিন্তু আপনার শর্টস সেকশন থেকে ভিউ আসে। তো এখানে ভিউ নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে না। যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু 40 মিলিয়ন 50 মিলিয়ন অথবা 100 মিলিয়ন ভিউ কিন্তু কিছুই না, সহজ একটা বিষয়। ওকে, তো কন্টিনিউসলি আপনি কাজ করেন তাহলে কিন্তু কখনো না কখনো একটা ভিডিওতে আপনার ভাইরাল হবে। আর যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনি শর্টস ফান্ডের জন্য এলিজিবল হবেন, যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয়। স্টেপ নাম্বার 2 হলো যদি আপনি শর্টস ফান্ডের জন্য এলিজিবল হন, তাহলে ইউটিউব যদি আপনাকে শর্টস ফান্ডে দেয় তাহলে আপনি কী করে বুঝবেন যে আপনি শর্টস ফান্ড পাইছেন। দেখুন, এখানে কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে। ওকে, মনে করেন আজকে এই মাসে আপনার ভিডিওগুলোতে 50 মিলিয়ন ভিউ হলো, আপনার শর্ট চ্যানেলে যত পরিমাণ আপনি ভিডিও আপলোড করছেন প্রত্যেকটা ভিডিওর ভিউ মিলায় কিন্তু টোটাল 50 মিলিয়ন ভিউ কিন্তু কমপ্লিট হয়েছে এই মাসে। এখন যদি আপনার কাছে মনে হয় যেহেতু আপনার এইগুলা নিজের ভিডিও, এখন যদি আপনার কাছে মনে হয় যেহেতু আমার এগুলা নিজের ভিডিও, তাহলে তো ইউটিউব আমাকে শর্টস ফান্ড দিবে। এখন যদি ইউটিউব শর্টস ফান্ড দেয় তাহলে আপনি সেটা কী করে বুঝবেন। মূলত আপনি যে জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন ওই জিমেলটাতে কিন্তু ইউটিউব আপনাকে একটা মেল করবে। আর ওই মেলটা কিন্তু প্রত্যেক মাসের 11 তারিখ থেকে শুরু করে 12 তারিখের ভিতরে কিন্তু ওই মেলটা করে। 11 তারিখ রাত্রে করতে পারে অথবা 12 তারিখ রাত্রে। ওকে, এই 2 দিনের ভিতরে কিন্তু আপনাকে মেল করে জানিয়ে দিবে অ্যাকচুয়ালি আপনি শর্টস ফান্ডের জন্য এলিজিবল কিনা। যদি আপনি এলিজিবল হন তাহলে কিন্তু সরাসরি সেই মেইলের মাধ্যমে কিন্তু ইউটিউব আপনাকে শর্টস ফান্ড দিয়ে দিবে। সেটা $100 হইতে পারে, 200 হইতে পারে, 300 হইতে পারে। ওটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভিউর উপরে। যত পরিমাণে ভিউ বেশি থাকবে তত পরিমাণে কিন্তু ইউটিউব আপনাকে শর্টস ফান্ড দেবে। ওকে, যদি আপনার নিজস্ব কন্টেন্ট হয় তাহলে কিন্তু মেলের মাধ্যমে ইউটিউব আপনাকে শর্টস ফান্ড দিয়ে দিবে। আর যদি কপিরাইট কন্টেন্ট হয়, রিউজড কন্টেন্ট হয়, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে শর্টস ফান্ড দিবে না। এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। এখন প্রশ্ন হলো ইউটিউব যদি আপনাকে শর্টস ফান্ড দেয় তাহলে সেটা কী করে আপনি ক্লেম করবেন। মনে করেন যদি আপনি ফার্স্ট টাইম শর্টস ফান্ড আপনার হাতে আসে, অথবা মেলের মাধ্যমে যদি ইউটিউব আপনাকে ফার্স্ট টাইম শর্টস ফান্ড দেয়, তাহলে তো এক্স্যাক্টলি আপনি জানবেন না কী করে শর্টস ফান্ড রিসিভ করতে হয় অথবা ক্লেম করতে হয়। ডোন্ট ওয়ারি, এই টপিকের ওপরে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানাই রাখছি। ওকে, কারণ যেহেতু আমি শর্টস ভিডিও নিয়ে কাজ করি, কয়েকবার আমি শর্টস ফান্ড পাইছি, তো তারই প্রেক্ষাপটে কিন্তু আমি কয়েকবার এই পর্যন্ত কিন্তু শর্টস ফান্ড ক্লেম করছি। তো আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে কী করে শর্টস বোনাস ক্লেম করতে হয়। তো যদি আপনি না জানেন কীভাবে শর্টস বোনাস ক্লেম করতে হয়, তাহলে এই টপিকের উপর যে ভিডিওটা আমি বানাই রাখছি কী করে শর্টস বোনাস ক্লেম করতে হয়, ওই ভিডিওটা দেখে নেবেন। ওই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেইখান থেকে আপনি চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা বিষয় বুঝতে সুবিধা হবে। স্টেপ নাম্বার 3 হলো যদি ইউটিউব আপনাকে শর্টস ফান্ড দেয় আর যদি ওই শর্টস ফান্ড আপনি ক্লেম করেন, তাহলে সে শর্টস ফান্ড কী করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি নিয়ে আসবেন। এখানেও কিন্তু অনেক বড় একটা প্রশ্ন থাকে। দেখুন, যখন আপনি বোনাসটা ক্লেম করবেন ওই মুহূর্তে কিন্তু আপনাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর যখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা ক্রিয়েট কমপ্লিট হবে, তারপর কিন্তু অটোমেটিক্যালি যত ডলার আপনি শর্টস ফান্ডে পাইছেন অথবা ইউটিউব আপনাকে দিছে, ওই ডলারটা কিন্তু সরাসরি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড হবে। অ্যাড হওয়ার পর প্রত্যেক মাসের 22 তারিখ থেকে শুরু করে 27 অথবা 26 তারিখ পর্যন্ত কিন্তু ইউটিউব প্রত্যেকটা ক্রিয়েটরকে সে শর্টস ফান্ড দিয়ে থাকে। শুধুমাত্র যে 22 তারিখ থেকে শুরু করে 27 তারিখ পর্যন্ত ইউটিউব যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের টাকাগুলো ব্যাংকে সেন্ড করে তা না, যারা কিনা ইউটিউবে কাজ করে টোটালি লং ভিডিও নিয়ে যারা কাজ করে অথবা শর্টস ভিডিও নিয়ে কাজ করে প্রত্যেকের ডলার কিন্তু প্রত্যেক মাসের
22 তারিখ থেকে শুরু করে 27 তারিখের ভিতরে কিন্তু ইউটিউব সেন্ড করে দেয়। ওকে, মূলত এইভাবে করে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা আসে। ওকে, যদি আপনার প্রাইভেট ব্যাংক হয় তাহলে কিন্তু 2-3 দিনের ভিতরে টাকাটা চলে আসে। আর যদি সরকারি ব্যাংক হয় সেই ক্ষেত্রে আপনার 5 থেকে 7 দিনও লাগতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাংকের অ্যাক্টিভিটির ওপরে। আশা করি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। অ্যাকচুয়ালি শর্টস ফান্ড আপনি কী করে পাবেন, অথবা কত মিলিয়ন ভিউতে ইউটিউব শর্টস ফান্ড দেয়, যদি আপনি শর্টস ফান্ডের জন্য এলিজিবল হন তাহলে কী করে সেই শর্টস ফান্ড আপনি ক্লেম করবেন, সেই শর্টস ফান্ড কী করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাকে নিখুঁত এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।